নমস্কার বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আইলিস কিচেনে সকলকে স্বাগত জানাই। আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। আজ একটা চিকেনের রেসিপি তোমাদের সাথে শেয়ার করব। রোজ রোজ ঝাল কষা খেতে খেতে বোর হয়ে গেলে এই রেসিপিটা তোমরা বানিও, চটপট তৈরি হয়ে যায়, খুব কম উপকরণ লাগে। আজ তোমাদের সাথে শেয়ার করব মাখনি চিকেন গ্রেভি। এটা ভাত, রুটি, পরোটা সব কিছুর সাথেই খেতে পারবে। তাহলে চলো প্রসেসটা শুরু করা যাক। প্রথমে কড়াইতে আমি সাদা তেল দিলাম। সাদা তেল দিয়ে এতে আমি 1 চামচ ঘি দেব। আপনারা চাইলে এখানে কিন্তু বাটার দিয়েও করতে পারেন। আমি 1 চামচ মতন ঘি দেব। এই ঘিটাকে কিন্তু মেল্ট করতে হবে, ভালো করে আমি মেল্ট করে নিচ্ছি। ঘিটা আমার মেল্ট হয়ে গেছে। আমি এতে একটা দারচিনি, 2টো এলাচ আর 2টো লবঙ্গ এতে দিয়ে দিলাম। আর এর মধ্যেই আমি 3খানা মিডিয়াম সাইজের পেঁয়াজ পেস্ট করে রেখেছিলাম, সেইটা দিয়ে দিচ্ছি। এবার এটাকে ভালো করে আমি ভেজে নেব। এটা কিন্তু আমি লাল করে ভাজবো না, পেঁয়াজের কাঁচা গন্ধটা যাওয়া অবধি কিন্তু আমি এটাকে ভাজবো। কারণ খুব লাল করলে রেসিপিটার যে কালারটা সেটা লালচে হয়ে যাবে। তো এটা কাঁচা গন্ধ যাওয়া অবধি আমি ভালো করে ভেজে নেব। আমার পেঁয়াজ থেকে যে কাঁচা গন্ধটা ওটা চলে গেছে। এবার আমি দেখো লাল কিন্তু হয়নি, এই রকম অবস্থাতে আমি চিকেনটা দিয়ে দেবো। আমার 500 গ্রাম মতন চিকেন আছে। আর আমি 3টে পেঁয়াজকে, মিডিয়াম সাইজের পেঁয়াজকে আমি পেস্ট করে নিয়েছিলাম। এবার এই চিকেনটাকে এই পেঁয়াজের সাথে খুব ভালো করে কিন্তু ভাজতে হবে। সাদা সাদা মতন হয়ে যায় সেরকম অবস্থা অবধি ভাজতে হবে। আমি একটু লো করে এটাকে ভেজে নিচ্ছি। চিকেনটাকে যদি আমি এরকম ফ্রাই করে নিই, চিকেনের টেস্টটা কিন্তু খুব ভালো হয় এবং চিকেনটা খুব জুসি খেতে হয়। তো একটু ফ্রাই করে নেবেন চিকেনটা, খেতে কিন্তু সত্যি খুব ভালো লাগবে। এবার আমি একটা 1/2 ইঞ্চির মতন আদা, এই 8টা থেকে 10টা রসুনের কোয়া আর 2টো কাঁচা লঙ্কা আমি বেটে নিয়েছি, সেটা আমি দিয়ে দিলাম। এবার এটাও ভালো করে আমি চিকেনের সাথে পেঁয়াজের সাথে ভালো করে কষিয়ে নেব, যাতে আদা রসুন তার গন্ধটা, কাঁচা গন্ধটা চলে যায়। আমার আদা রসুন পেঁয়াজ সব কাঁচা গন্ধগুলো চলে গেছে। এবার আমি এতে গুঁড়ো মশলাগুলো দিয়ে দেবো। 1 চামচ আমি ধনে গুঁড়ো দিলাম, 1/2 চামচ দেবো হচ্ছে জিরে গুঁড়ো, আর দেবো হচ্ছে 1 চামচের মতন আমি 1 টিস্পুন, টেবিল নয় টিস্পুনের মতন আমি গোলমরিচ গুঁড়ো দেবো। আর 1 চামচ আমি দেবো হচ্ছে চিলি ফ্লেক্স। এখানে কিন্তু কোনো হলুদ গুঁড়ো পড়বে না। তো এবার এটাকে আমি সব শুদ্ধ ভালো করে আমি কষিয়ে নেব। এতে এবার 1 চামচ আমি নুন দিয়ে দেবো। নুনটা আপনাদের কিন্তু স্বাদ মতন, অনেকে একটু নুন বেশি খায়, অনেকে নুন একটু কম খায়, সেই বুঝে আপনাদের টেস্ট অনুযায়ী নুনটা দেবেন। এবার এই সমস্ত মশলাগুলোকে আমি ভালো করে কষিয়ে নেব, তেল ছাড়া অবধি কষাতে হবে। আমার এই ভিডিওটা কেমন লাগছে অবশ্যই কিন্তু একটা কমেন্ট করে জানিও। ভালো লাগলে একটা লাইক করে দিও, তোমাদের লাইক আমাকে অনেকটা ইন্সপায়ার করে। আর যদি অনেক ভালো লেগে থাকে তাহলে বন্ধু বান্ধব ফ্যামিলির সাথে বেশি বেশি করে শেয়ার করে দিও। আমার চ্যানেলে যারা আজকে নতুন বন্ধু, এই ফার্স্ট টাইম আমার ভিডিও দেখছেন, তো ভিডিও যদি ভালো লাগে প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। সাবস্ক্রাইব করার পর পাশের যে বেল আইকনটা আছে সেটা কিন্তু ক্লিক করতে ভুলবেন না, তাহলে আমি যখন যা ভিডিও দেবো সেই মুহূর্তে আপনাদের কাছে পৌঁছে যাবে। এটা কিন্তু আরেকটু কষানো হবে। দেখুন তাও অনেকটাই তেল বেরিয়ে এসছে, আরেকটু কষানো হবে। এটা আমার কষানো হয়ে গেছে, দেখুন কত তেল বেরিয়েছে। এই সময় আমি 100 গ্রাম টক দই, একটু স্বাদ মতন, যেহেতু দইটা টক ফ্লেভার আসবে, তো সেখানে নুন আর একটু মিষ্টি দিয়ে আমি টেস্টটাকে একটু ব্যালেন্স করেছি। খুব বেশি কিন্তু মিষ্টি দেবেন না, জাস্ট একটু টেস্টটাকে ব্যালেন্স করার জন্য। এবার সেটাও আমি খুব ভালো করে মিশিয়ে নেব। দইটাও আমি সব কিছুর সাথে ভালো করে মিশিয়ে দিয়েছি। এবার আমি এতে জল দিয়ে দেবো। আমার প্রয়োজন মতন আমি জল দিচ্ছি, আপনাদের প্রয়োজন, আপনারা কি দিয়ে খাবেন, ভাত না রুটি, যার সাথে খাবেন সেই প্রয়োজন মতন জলটা কম বেশি করতে পারেন।
আমি একটু গ্রেভি রাখবো, প্লাস হচ্ছে চিকেনটা সেদ্ধও হতে হবে। আমি 10 মিনিটের জন্য এটা ঢেকে দেবো, 10 মিনিট পর ফিরছি। চিকেনটা সেদ্ধ হচ্ছে, ওটা টাইম লাগবে। আমি একটা ক্যাপসিকাম দিয়ে একটা বানিয়ে নিচ্ছি, ক্যাপসিকাম টমেটো দিয়ে। কড়াইতে একটু মাখন দিয়ে দিলাম, অল্প একটু সাদা তেল দিয়ে নিয়েছি, নাহলে মাখনটা জ্বলে যাবে, তেতো হয়ে যাবে। এই অল্প একটু তেল দিয়ে আমি মাখনটা দিয়েছি। এবার এতে 1/4 টিস্পুন আমি জিরে দিয়ে দিলাম। জিরেটা ভালো করে এর মধ্যে ভেজে নেব। আমি এখানে একটা ক্যাপসিকাম, একটা টমেটো, কিছুটা আদা এরকম জুলিয়ান করে কেটেছি, আর লঙ্কাগুলো এইভাবে কেটেছি, 4টে দিয়েছি লঙ্কা। এইগুলোকে সব আমি ভালো করে এই মাখনের মধ্যে ভেজে নেব। অল্প একটু নুন দিয়ে দেবো, তাড়াতাড়ি নরম হয়ে যাবে। আমি কিন্তু খুব বেশি ভাজবো না, যাতে কালারটা নষ্ট হয়ে যায় ক্যাপসিকামে। জাস্ট এই মাখনে টস করার কারণ হচ্ছে জাস্ট কাঁচা গন্ধটা যেটা টমেটো আর ক্যাপসিকামের আছে সেইটা যাতে চলে যায়। জাস্ট একটু টস করে নেবো, খুব হাই ফ্লেমে না, লো ফ্লেমে একটু টস করে নেবো জিনিসটাকে। আমার এটাকে টস করা হয়ে গেছে বাটারের মধ্যে। এবার আমি ওতে চিকেনের যে গ্রেভিটা তাতে মিশিয়ে নেব। যেটা ক্যাপসিকামটা আমি ভেজেছিলাম সেটা এর মধ্যে এবার দিয়ে দিচ্ছি, পুরোটাই দিয়ে দেবো। ক্যাপসিকাম, টমেটো, লঙ্কা আর যে জুলিয়ান করা আদাটা ছিল সেটা পুরোটাই এর মধ্যে দিয়ে দিচ্ছি। এবার এটা ভালো করে আমি মিশিয়ে নেব। দেখুন আমার ক্যাপসিকামে কিন্তু রঙটা নষ্ট হয়নি, দেখতেও কত ভালো লাগছে। গ্রেভিটা আরেকটু কমাবো, কারণ আমি ভাতের সাথে যেহেতু সার্ভ করব, আমার একটু গ্রেভি লাগবে। যদি আপনারা রুটির সাথে সার্ভ করেন অনেকটা মাখা মাখা করে নিতে পারেন, আপনাদের মতন আপনারা গ্রেভি রাখবেন। অনেকটাই আমার ঝোল কমে গেছে। এবার আমি দিয়ে দেবো, আমি একটু ঘরের যে দুধ থাকে তার সরটাকে একটু ফেটিয়ে নিয়েছিলাম, সেটা দিয়েছি। আপনারা বাজারে যে কেনা ক্রিমটা পাবেন সেটাও আপনারা দিতে পারেন। আমার ঘরের সরটাকে আমি ফেটিয়ে এখানে দিয়েছি, এটাতেও কিন্তু টেস্ট খুব ভালো হয়। একটুখানি এটা স্ট্যান্ডিং টাইম দেব, একটুখানি 2 মিনিটের মতন এটা মিশবে। আমার মাখনি চিকেন গ্রেভি একদম রেডি টু সার্ভ। এবার আমি জাস্ট গরম গরম ভাতের সাথে এটা সার্ভ করে দেবো। তো আজকে ভিডিওটা কেমন লাগলো জানিও কিন্তু, আর দেখা হচ্ছে আমার নেক্সট ভিডিওতে। ততক্ষণ তোমরা খুব ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। ধন্যবাদ।